বাংলার মানুষের মুক্তির বাতিঘর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত তুমি দেশের তুমি দশের শীর্ষক আনন্দ শোভাযাত্রা এবং এই শোভাযাত্রা পরবর্তী সমাবেশে উপস্থিত সবাই বসাও, সবাই বসেন, উপস্থিত সবাই বসেন, জায়গা নিয়ে বসে পড়েন, উপস্থিত সবাই জায়গা নিয়ে বসে পড়েন। এই আইএসটি কলেজ বসেন। আজকে আমাদের মাঝে এই সভায় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড, কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার একঝাঁক নেতাকর্মীবৃন্দ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ শহীদ সরওয়ার্দী কলেজ শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ মুগদা মেডিকেল কলেজ শাখার নেতাকর্মীবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা ডেন্টাল কলেজ, বাংলাদেশ ছাত্রলীগ হোমিওপ্যাথিক কলেজ, বাংলাদেশ ছাত্রলীগ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমির কলেজ শাখার নেতাকর্মীবৃন্দ, সরকারি বাংলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ ছাত্রলীগ ইডেন কলেজ, বাংলাদেশ ছাত্রলীগ বেগম বদরুন্নেসা কলেজ শাখার নেতাকর্মীবৃন্দ উপস্থিত। বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ভাই এবং বন্ধুরা সকলকে আমাদের প্রাণের চেয়েও প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা, রক্তিম অভিবাদন। উপস্থিত শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখার নেতাকর্মীবৃন্দ। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি, মেধাবী পরিশ্রমী ছাত্রনেতা বাবু সজল কুণ্ডু। শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আজকের এই জাতির পিতার বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই র্যালি পরিবর্তে আজকের এই আলোচনা সভা এবং সমাবেশ। আজকের এই সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞ নেতৃবৃন্দ এবং সকল উপস্থিতিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, 1981 সালের 17ই মে জাতির পিতার কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ওই সেনা শাসন এবং খুনি জিয়া এবং স্বৈরাচারী শাসককে রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিল। সেদিন এই ঢাকার মাটিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত হয়েছিল। ঢাকার রাজপথ তখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে প্রকম্পিত করেছিল। ওই সেনা শাসন তখন ভয়তে পালিয়ে গিয়েছিল। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ছাত্র সমাজ সব সময়
পাশে আছি। আমরা সব সময় দেশরত্ন শেখ হাসিনার পথকে মসৃণ করার লক্ষ্যে আমরা কাজ করি। মনে রাখবেন, ওই সেনা শাসন এখনো হারিয়ে যায়নি। ওরা এখনো দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডে ওরা বিভিন্ন কর্মকাণ্ডকে পিছিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে। আজকে দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা এই দেশে এসেছিলেন বলেই আমরা আজকে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। এই দেশে উন্নয়ন হচ্ছে। এই দেশে আজকে মেট্রো রেল হয়েছে। এই দেশে আজকে পদ্মা সেতু হয়েছে। আমরা সকলকে আবারও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার। ধন্যবাদ বাবু সজল কুণ্ডু। এই যে সমাবেশের বাম পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি দৃষ্টি আকর্ষণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব দ্রুত কমিটি পূর্ণাঙ্গ হবে, আপনারা পিছনে যান, সমাবেশের পিছনে যান, ওই সাইডে পিছনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সমাবেশের পিছনে যান, পিছন সাইডটায় ঘুরে পিছনে যান। হ্যাঁ, দ্রুত পূর্ণাঙ্গ করে দেব। ধন্যবাদ বাবু সজল কুণ্ডু। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে বঙ্গবন্ধু কন্যার পথে অবিরাম ছুটে চলা ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি। ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠন 17ই মে বাঙালি জাতির মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনা 1981 সালে 17ই মে বাংলাদেশে প্রত্যাবর্তন করে বলেই আজকে আমরা স্বপ্ন দেখি, আজকে বাংলাদেশ স্বপ্ন দেখে। বাংলাদেশ ছাত্রলীগের আজকের আয়োজন তুমি দেশের তুমি দশের শীর্ষক শোভাযাত্রা এবং এই সমাবেশ, আজকের এই সমাবেশটির সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ছাত্র সমাজের প্রিয় মুখ জনাব সাদ্দাম হোসেন। আজকের এই সমাবেশ অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ওই বরিশালের কৃতি সন্তান জনাব শেখ ওয়ালি আসিফ ইনান। ইতিমধ্যেই অত্যন্ত চমৎকার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে আমার রাজপথের প্রিয় সহযোদ্ধা বাবু সজল কুণ্ডু। বক্তব্য দিবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। বক্তব্য দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্রনেতা মাজহারুল কবির শয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, অত্যন্ত তেজোদ্দীপ্ত ছাত্রনেতা তানভীর হাসান সৈকত। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা দেখেছি 1981 সালে ওই গণতন্ত্রের হত্যাকারী সন্ত্রাসীদের গডফাদার, অবৈধভাবে সাময়িক ক্ষমতা দখলকারী খুনি জিয়া বিভিন্নভাবে আমাদের নেত্রীকে এই বাংলাদেশে আসার পথ রোধ করতে চেয়েছিল। বঙ্গবন্ধু তনয়া 6টি বছর সে দেশের বাইরে থাকার পরে ওই সেনা সমর্থিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এই বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি যখন শেরে বাংলা বিমানবন্দরে সেদিন নেমেছিলেন, সেই দিন বৈরী পরিবেশেও সারা বাংলাদেশের মানুষ একই কণ্ঠে স্লোগান দিয়েছে, শেখ হাসিনার ভয় নেই, আমরা আছি লাখো ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেদিন বঙ্গবন্ধু তনয়া এদেশে এসেছিল বলেই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে আজকে ডিজিটাল বাংলাদেশ, আজকে বাংলাদেশকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন একটি স্মার্ট বাংলাদেশের। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেদিন যারা আমাদের নেত্রীর পথকে রোধ করতে চেয়েছিল তারা কিন্তু আজও জাগ্রত। সুতরাং বাংলার ছাত্র সমাজকে সদা জাগ্রত থাকতে হবে দেশরত্ন শেখ হাসিনার পথকে পরিচ্ছন্ন রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ, মোদের নেতা শেখ মুজিব, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার দুই নয়ন, বাংলাদেশের উন্নয়ন। যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা। এই সারা বাংলায় কোন নেত্রী আছে? মা মাটি মানুষের কোন নেত্রী আছে? শেখ হাসিনা দেশের, শেখ হাসিনা দশের কোন নেত্রী আছে? শেখ হাসিনা সারা বাংলার কোন নেত্রী আছে? শেখ হাসিনা এখন বিশ্ব নেত্রী কোন নেত্রী আছে? সবাইকে একসুরে করতে হবে কোন নেত্রী আছে? গণতন্ত্রের কোন মানুষ কন্যা আছে? দেশে কোন ডক্টর অফ পিস আছে? দেশে কোন সাউথ সাউথ আউট বিজয়ী আছে? পরিবেশ নিয়ে আন্দোলন করে এমন কোন নেত্রী আছে? মানুষের জন্য যার হৃদয় কাঁদে এমন কোন নেত্রী আছে? রোহিঙ্গাদের জন্য কথা বলে এমন কোন নেত্রী আছে? বাংলার সমুদ্র বিজয় করেছে এমন কোন নেত্রী আছে? ওই যে মহাকাশে স্যাটেলাইট এমন কোন নেত্রী আছে? পদ্মা সেতু করে দিয়েছে এমন কোন নেত্রী আছে? কর্ণফুলী টানেল করেছে এমন কোন নেত্রী আছে? এই যে পিছনে মেট্রো রেল করেছে কোন নেত্রী আছে? জয় বাংলা বলে একেবারে কোন নেত্রী আছে? সবাইকে একসুরে বলতে হবে কোন নেত্রী আছে? বঙ্গবন্ধুর রেখে যাওয়া কোন শ্রেষ্ঠ আমানত আছে? বাংলাদেশ তো এগিয়ে যাবে কোন নেত্রী আছে? 2041 স্মার্ট বাংলা হবে কোন নেত্রী আছে? 3 বদলের কথা দিয়ে কথা রেখেছেন কোন নেত্রী আছে? বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে কোন নেত্রী আছে? সবাইকে একসুরে বলতে হবে কোন নেত্রী আছে? 64 জেলায় 64 বিশ্ববিদ্যালয় হবে কোন নেত্রী আছে? জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে কোন নেত্রী আছে? চারিদিকে একই জন্য শেখ হাসিনার জয়ের জন্য কোন নেত্রী আছে? সেই নেতে জমর জমর রব উঠেছে চারিদিকে একই জনে শেখ হাসিনার জয়ধ্বনি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, মোহরমোহ করতালে জমর জমর রব উঠেছে গণতন্ত্রে, উন্নয়নে, শিক্ষায়, শান্তিতে, প্রগতিতে। চারিদিকে একই চুনে ছাত্র ভাইয়ের, ছাত্রী বোনের সারা বাংলায় গর্জে উঠে জানিয়ে দাও গণতন্ত্রের মানুষ কন্যা, যোগ্য পিতার যোগ্য কন্যা, মৃত্যুকে যে ভয় করে না, দেশকে নিয়ে এগিয়ে চলে 41-এ স্মার্ট বাংলাদেশ গর্বেকে সবাই মিলে চুরে চুরে চালিয়ে দিয়ে শেখ হাসিনা, 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 শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, এই ব্যানার গুটিয়ে বসে পড়ুন সম্মিলিত বেসরকারি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক, একজন বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা জনাব সাগর আহমেদ শামীম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আজকের ঐতিহ্যবাহী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই সমাবেশে আপনাদের মাঝে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। আজকের এই সমাবেশ সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আজকের এই সমাবেশে বক্তৃতা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাজারুল কবির শয়ন। আজকের এই সমাবেশে বক্তৃতা রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আজকের এই সমাবেশে আপনাদের মাঝে বক্তৃতা রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের
সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। আজকের এই সমাবেশে বক্তৃতা রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সজল কুণ্ডু। আজকের এই সমাবেশে আপনাদের মাঝে বক্তৃতা রাখবেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের 1 নং সহসভাপতি মইনুল ইসলাম তাজিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন 1981 সালের 17ই মে জননেত্রী শেখ হাসিনা ওই স্বৈরা শাসন অপেক্ষা করে বাংলাদেশে পদার্পণ করেন। তখন বাংলাদেশের বৈরী আবহাওয়াকে অপেক্ষা করে ওই কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে শেরেবাংলা নগর এয়ারপোর্ট পর্যন্ত মানুষে মানুষে জননেত্রী শেখ হাসিনার হাজারো নেতাকর্মী ওই বৃষ্টির ভিতরে অপেক্ষা করে এই স্লোগানে মুখরিত করেছিলেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজও বলতে চাই, আমরা ওই 75 পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সর্বদা প্রস্তুত ছিল, এখন আছে। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ধন্যবাদ। এই পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি জনাব তাজিম। শিক্ষা শান্তি প্রগতির ঐতিহ্যবাহী সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, আমার শৈশবের স্বপ্ন যৌবনের উত্তাপ দিয়ে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই র্যালি শেষে সমাবেশ। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন সারা বাংলা ছাত্র সমাজের অহংকার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলার সাধারণ ছাত্র কর্মীদের নয়নের মণি, সুদর্শন ছাত্র নেতা, সুবক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসু নির্বাচিত সাবেক জিএস শ্রদ্ধাভাজন বড় ভাই, সংগ্রামী সভাপতি হোসেন সাদ্দাম ভাই। আজকের এই সমাবেশে যিনি সঞ্চালনা করছেন জননেত্রী শেখ হাসিনার আরেক কান্ডারি, বরিশালের কৃতি সন্তান, 71 হলের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের স্লোগান মাস্টার শেখ আলী ইয়াসির ইনান ভাই। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের নিউক্লিয়াস খ্যাত প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাজারুল কবির শয়ন। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন আরেক কান্ডারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবতার ফেরিলা হিসেবে যাকে চিনেন সেই বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত। ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, রাজপথ হয়েছিল যার ঘর, সেই সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। মঞ্চে আরো বক্তৃতা রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি, দক্ষিণ ছাত্রলীগের জনপ্রিয় ছাত্র নেতা সজল কুণ্ডু। সামনে উপবিষ্ট বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমার উত্তর ছাত্রলীগের বিভিন্ন কলেজ ইউনিট সবাইকে জানাই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আপনারা জানেন আজকের এই সমাবেশ 1981 সালের 17ই মে জননেত্রী শেখ হাসিনা এদেশে পদার্পণ করেছিল। তার সেই পদার্পণকে বাধা করার জন্য ওই বিপদগামী স্বৈরাচারী সরকার কুলাঙ্গার জিয়াউর রহমান তাকে এদেশে আসতে না দেওয়ার জন্য পায়তারা করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার মৃত্যুকে মোকাবেলা করে রক্তচক্ষু অপেক্ষা করে
এই বাংলাদেশের স্বাধীন মানুষের, মেহনতি মানুষের সবার পক্ষে কাজ করার জন্য এই বাংলাদেশে এসেছেন। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন দেখেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভিশন 2041 বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ঢাকা মহানগর উত্তরের সভাপতির বক্তব্য দেওয়া জনাব তাজিমকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, ইউনেস্কো কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত, বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিকভাবে সুনাম অর্জনকারী ছাত্রনেতা জনাব তানভীর হাসান সৈকত এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, স্লোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যৈষ্ঠের এই উত্তপ্ত বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আজকের সমাবেশ এবং তার পূর্বে আমরা র্যালি করেছি, যেখানে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এই আয়োজনের নাম দিয়েছে তুমি দশের তুমি দেশের। নেলসন ম্যান্ডেলা যখন তার নির্বাসিত জীবন শেষ করে স্বদেশে স্বজাতির কাছে ফিরলেন, ফিদেল কাস্ত্রো যখন যুদ্ধের শান্তির বার্তা ছড়িয়ে নিজের দেশে আবার ফিরলেন, মাও সেতাং যখন বিপ্লবের ঝান্ডা উড়িয়ে আবার স্বদেশের ওই অভিমুখে ছুটলেন, ঠিক তেমনি 1981 সালের 17ই মে দীর্ঘ 6 বছরের নির্বাসিত জীবন, পিতা মাতা স্বজন হারিয়ে যে মানুষটি সবকিছু হারিয়ে নিজের দেশে ঠাঁই পাননি, সে মানুষটি সেদিন ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় যখন নামছেন, ঝড় বাদল উপেক্ষা করে পুরো সমগ্র বাংলাদেশের মানুষ সেদিন ঢাকার অভিমুখে বঙ্গবন্ধুর কন্যাকে দেখবে বলে বঙ্গবন্ধুর রক্তকে 75-এ যারা ঘুরিয়ে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আবার যখন বঙ্গবন্ধুর রক্ত এদেশের মানুষের টানে, এদেশের মানুষের মুক্তির সংগ্রামের লড়াইয়ের জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য, এদেশের মানুষকে আবার দেখবে বলে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, স্বৈরা শাসনের রক্তের চক্ষু উপেক্ষা করে, বুলেট ব্যালটের ভয় না পেয়ে যিনি এদেশের মানুষের টানে সেই 75-এর 15ই আগস্ট 32 নম্বরের বাড়িটি থেকে বঙ্গবন্ধুর যে বুকের তাজা রক্ত ছড়িয়ে পড়িয়ে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ছড়িয়ে গেছে, সেই বাংলাদেশের মাটিকে, সেই চিরচেনা স্বজনকে দেখবার জন্য শেখ হাসিনা এই বাঙালির একমাত্র আশার বাতিঘর হয়ে বাংলাদেশে ফিরে এলেন। 71-এর স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে যখন জাতির পিতা এদেশের হাল ধরছেন, যখন এদেশের মানুষের কথা ভেবে এদেশের মানুষের জন্য যিনি ক্ষুধা দারিদ্রতার জন্য লড়াই করছেন, যিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে আবার পুনরুদ্ধারের জন্য অল্প সময়ের মধ্যে একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পিরিয়ড পার করার লক্ষ্যে আজকে যেটি আমরা পার করছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পিরিয়ড, এটি আরো আগে আমাদের হওয়ার কথা ছিল। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, হয়তোবা আরো আগে বাংলাদেশের চেয়ে অনেক উপরে চলে যেতেন। কিন্তু 75-এ বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যারা স্বাধীনতার সূর্যকে নিভিয়ে যেতে চেয়েছিল, যারা বাঙালির স্বাধীনতাকে এক মুহূর্তের জন্য মুছে দিতে চেয়েছিলেন, যারা ক্যান্টনমেন্টে বসে বিপ্লব প্রতি বিপ্লব অতি বিপ্লবের মাধ্যমে একটি দেশের মানুষের ভাগ্য নির্ধারণের চেষ্টা করেছিলেন, যারা জনগণের
টাকায় কেনা বুলেট দিয়ে জনগণের বুকে গুলি করে ক্ষমতা দখল করেছিলেন। তাদের বিরুদ্ধে তখন একমাত্র লড়াই করার বাঙালির একমাত্র আশার বাতিঘর হয়ে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন। সেদিন বাঙালি চিৎকার করে বলেছিলেন, শেখ হাসিনাকে কথা দিলাম পিতৃ হত্যার বিচার হবে। সত্যি তো, শেখ হাসিনা বাংলাদেশে নেমেই বলেছিলেন, আমার মা নেই, আমার বাবা নেই, আমার স্বজন নেই, শেখ রাসেলও নেই, আমার স্বজন আপনারা, এই বাঙালিরাই শেখ হাসিনার স্বজন। সেদিন বাঙালি ঢাকার রাজপথ কম্পিত করেছিল স্লোগানে। সেদিন বলেছিল শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সেদিন বলেছিল শেখ হাসিনায় গিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 1981 সালের 14, 15, 16 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনে যখন বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল, তিনি তখন দেশে ছিলেন না। কিন্তু আওয়ামী লীগ ঠিক বুঝেছিলেন যে শেখ হাসিনা আসলে বাঙালির ভাগ্য পরিবর্তন হবে, আওয়ামী লীগের ভাগ্য পরিবর্তন হবে, এদেশের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সেদিনের আওয়ামী লীগের সেই সভাপতি নির্বাচন হওয়ার সিদ্ধান্তটি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এটি। দীর্ঘ 16 বছর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, যেখানে গণতন্ত্রের জন্য রক্ত দিতে হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে, যেখানে ভোটের জন্য অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে, মৌলিক অধিকারের জন্য রক্ত দিতে হয়েছে, যেখানে কথা বলার ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, যেখানে স্বাধীনতার সবচেয়ে সুন্দর শব্দটি জয় বাংলা সেটি বলা নিষিদ্ধ ছিল, সেই লড়াই 16 বছরের লড়াই শেষে এই বাঙালিকে আবারও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আজকে হয়তো অনেক সহজ, আমরা খুব সহজ করে ভাবতে পারি বাংলাদেশ আজকে একটি উন্নত সমৃদ্ধ দেশের দিকে যাচ্ছে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছে। কিন্তু এই লড়াই খুব সহজ এমনটা নয়। শেখ হাসিনার জন্য এই লড়াই ছিল তার সেই পিতার যে অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করার লড়াই, সে লড়াই ছিল শেখ হাসিনার কাছে এটি, কিভাবে আবার সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যায়। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা দেখেছি 21 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন মানুষ তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে গিয়ে এদেশের সরকারের দ্বারা 21 বার হত্যা করার শিকার হয়েছিলেন। তিনি হামলা করা হয়েছে 21 বার তাকে হত্যা করার উদ্দেশ্যে। আজকে বিভিন্ন সময় আমরা দেখি আন্তর্জাতিক অনেক মহলের অনেক জ্ঞানীরা, আমাদের গুরুজনরা যারা জ্ঞান দিলে আমরা চলি, তারা জ্ঞান দেয় মাঝে মাঝে, মানবতা শিখাতে আসে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে মানবতা শিখাতে আসে। মানবতা তো সেদিন হত্যা হয়েছে যখন একজন মানুষ তার পরিবারের সকল স্বজনকে হারানোর পরেও নিজের দেশে ফিরে আসতে পারেনি, তাকে নিজের দেশে আসতে দেওয়া হয়নি। সেদিনও তো এই দেশের মানবতার বিরুদ্ধে কেউ তো কোনো কথা বলেনি, আন্তর্জাতিক মহল তো সেদিন বলেনি এই একটি মানুষ তার স্বজনকে হারিয়েছে, সে কি তার নিজের দেশও থাকার অধিকার হারিয়েছে? সেদিন শুধু বাংলাদেশের জনগণের কারণেই বঙ্গবন্ধুর তনয়া আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। আর তার সেই ফিরে আসার পর থেকে আজকের এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আজকে কৃষক, শ্রমিক, জনতা সবার নেত্রী হিসেবে যিনি আজকে বাংলাদেশের নতুন আধুনিক বাংলার জনক হিসেবে হয়ে উঠেছেন দেশরত্ন শেখ হাসিনা, তিনি শুধু এদেশের মানুষের ভাগ্য বদলের জন্য নিজের জীবনকে বিপন্ন করে, নিজের পরিবারকে বিপন্ন করে তিনি সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশ যেখানে রয়েছে, হয়তো তিনি যদি আরো 10 বছর বেঁচে থাকে, ইনশাআল্লাহ এর চেয়ে আরো উন্নত, আরো সমৃদ্ধের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। 41 সালের দেশরত্ন শেখ হাসিনা কথা দিয়েছিলেন 21 সালে ডিজিটাল বাংলাদেশ করবেন। আমাদের তরুণ প্রজন্মের সবার মনে থাকার কথা, আমাদের তরুণরা সাক্ষী, 21 সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এখন শেখ হাসিনা আবার ডাক দিয়েছে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যেটি কল্যাণকর সেটি সবসময় করেন। তিনি বলেছেন স্মার্ট বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ 41 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই
উত্তপ্ত বিকেলে আপনারা আজকের এই সমাবেশে যারা এসেছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা। ধন্যবাদ জনাব তানভীর হাসান সৈকতকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, জাতীয়ভাবে বিখ্যাত একজন বিতার্কিক, ডাকসুর সাবেক নির্বাচিত ছাত্রনেতা জনাব মাজহারুল কবির শয়ন। সবাই স্লোগান বন্ধ করো, সবাই স্লোগান বন্ধ করো। 1975 সালের 15ই আগস্ট বাঙালির জাতীয় জীবনের বেদনা বিথর দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন সপরিবারে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার নীল ষড়যন্ত্র বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেদিন আমাদের সৌভাগ্য, জাতির পিতার কন্যা, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা সেদিন সুদূর ইউরোপে তাদের পরিবার পরিজনের সাথে অবস্থান করছিলেন। সেদিন ভাগ্য গুণে 2 বোন বেঁচে যান। এবং আপনারা জানেন যে 75-এর 15ই আগস্টের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কি দুর্বিষহ যন্ত্রণা তাদের দেওয়া হয়, কি দুর্বিষহ অনুভূতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়। ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ধরে ধরে হত্যা করা হয়, মুক্তিযুদ্ধদের ধরে ধরে হত্যা করা হয়, তাদের জেলে প্রেরণ করা হয়, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়। আমরা জানি যে এই ছাত্রলীগের নেতাকর্মীরা, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির পিতা কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন সুদূর বিদেশে অবস্থান করছিলেন তখন তারা তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে নির্বাচিত করে। এবং আজ থেকে 43 বছর আগে আজকের এই দিনে জাতির পিতার কন্যা, আমরা জানেন যে 75-এর 15ই আগস্টের পর থেকে একটি বুলেট তাকে তাড়া করছিল, ঘাতকের বোমা তাকে তাড়া করছিল। এবং তিনি জানতেন যে এই বাংলাদেশে আসার পর যে কোনো দিন যে কোনো ঘাতকের হামলায় তাকে মৃত্যুবরণ করতে হতে পারে। কিন্তু সেদিন আজ থেকে 43 বছর আগের এই দিনে জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশে তিনি ফেরত এসেছিলেন। এবং সেদিন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝঞ্ঝা বিদ্যুদ্ধ পরিবেশে, একটি দুর্যোগময় পরিবেশে সেই কুর্মিটোলা বিমানবন্দরে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে স্লোগান দিয়ে সেদিন দেশরত্ন শেখ হাসিনাকে বরণ করে নিয়েছিল। জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি দেশে এসে হানাদারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি দেশ গঠনের কাজে তিনি নিয়োজিত হন। আপনারা জানেন 75-এর 15ই আগস্টের পরে এই জাতি অবদমিত হচ্ছিল ক্রমাগত পশ্চাৎ দিকে। জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে তিনি ছুটে চলেন। তিনি যে দেখেন বাংলাদেশের নানা প্রান্তে যেখানে রাস্তা নাই, বিদ্যুৎ নাই, ঘাট নেই, বিশ্রামের অবকাশ নেই, সেসব জায়গায় তিনি নিজ হাতে ঘুরেন এবং সেখানে বসে তিনি আজকের আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের অবস্থা দেখছি সে অবস্থার পরিকল্পনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা 81 সালে 17 মে বাংলাদেশে আসার পরে তিনি যেভাবে বাংলাদেশের প্রতিটি পথের প্রান্তরে ঘুরেছেন, তিনি যেভাবে স্বপ্ন দেখেছেন, তিনি যেভাবে বাংলাদেশের অগ্রযাত্রার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অগ্রযাত্রা, এই উন্নতি, আজকের অবস্থান সে একই সূত্রে গাথা। আমরা দেখেছি যে জাতির পিতা কন্যার উপর বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। 1991 সালের নীলকুঠির নির্বাচনের মাধ্যমে জাতির পিতার কন্যাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। 96 সালে 21 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জাতির পিতার কন্যা আমাদেরকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি সংগ্রাম গড়ে তোলেন এবং তিনি সফল হন। আপনারা জানেন 2 কোটি মানুষজন উদ্বাস্তু ছিল, তাদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন এবং কি আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করেন। 98 সালে মহামারী বন্যা হয়েছিল, সে বন্যায়
বাংলাদেশের কয়েক কোটি মানুষ উদ্বাস্ত হয়ে পড়ে জাতির পিতার কন্যা খুব দক্ষ হাতে সেই বিপর্যয় মোকাবেলা করেন। আমরা দেখেছি জাতির পিতার কন্যা তাকে এই ক্ষমতা থেকে সরানোর জন্য, তাকে এই পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য নানা সময় নানা রকম ষড়যন্ত্র হয়েছে। 1997 সালে তিনি শান্তি চুক্তির মাধ্যমে এই দেশের সামগ্রিক শান্তি, পাহাড়ে পর্বতে সমতলে তিনি শান্তির সূচনা করেছিলেন। 2001 সালে সেই ঘষিটি বেগমদের ষড়যন্ত্রে, নীলকুঠি ষড়যন্ত্রে আবারও জাতির পিতার কন্যাকে পরাজিত হতে হয়। আপনারা জানেন 1/11 পরে 2007 সালের 15ই মার্চ জাতির পিতার কন্যা আমেরিকা গিয়েছিলেন। তাকে বিদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু জাতির পিতার কন্যা সকল বাধা উপেক্ষা করে 2007 সালের 15ই মার্চ 7ই মে এই বাংলাদেশে তিনি ফিরে আসেন। তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। 331টি দিন জাতির পিতার কন্যা কারাগারে থাকেন, কিন্তু তিনি কারাগারে তার থাকার প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। কারাগারে বসে তিনি পরিকল্পনা করেছেন 2041 সালের বাংলাদেশ কেমন হবে। কারাগারে থেকে জাতির পিতার কন্যা পরিকল্পনা করেছেন 21 সালের ডেল্টা প্লেনে বাংলাদেশের স্বরূপ কিরকম হবে। আজকে জাতির পিতা আছে বলে আজকে শান্তির মধ্যে দিয়ে, জাতির পিতার কন্যার কারণে আমরা একটা শান্তির মধ্যে দিয়ে জাতি হিসেবে সারা পৃথিবীর বুকে আত্মমর্যাদার সহিত আমরা বেড়ে উঠতে পারছি, বসবাস করতে পারছি। আজকে জাতির পিতার কন্যার কারণে আমরা সারা পৃথিবীর বুকে একটি উদীয়মান অর্থনৈতিক নক্ষত্র। আজকে জাতির পিতার কন্যার কারণে আজকে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে বাংলাদেশ। আজকে শেখ হাসিনার কারণে আমরা পদ্মা সেতু, মেট্রো রেলে বাংলাদেশ দেখছি। আজকে জাতির পিতার কন্যার কারণে আমরা শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ দেখছি। আজকে দেশত্ব শেখ হাসিনার কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশন জোট নেই, আজকে অস্ত্রের ঝনঝনানি নেই। আজকে আমরা আমাদের বাবা মা যেভাবে আমানত হিসাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করে আমরা লেখাপড়া শেষ করে সেভাবে আমাদের ঘরে ফিরে যেতে পারছি। আজকে জাতির পিতার কন্যার কল্যাণে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আজকে জাতির পিতার কল্যাণের কারণে আজকে আমরা শতভাগ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আমরা বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতা কর্মী রয়েছি, জাতির পিতার কন্যার প্রতি আমাদের নৈতিক দায় রয়েছে। তিনি আমাদের জন্য সংগ্রাম করছেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করছেন। তিনি একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য তার জীবনের প্রত্যেকটি ওয়াক্ত তিনি উৎসর্গ করেছেন। তার জীবনের কোনো সুখ নেই, বাংলাদেশের মানুষের সুখই তার জীবনের সুখ। তার জীবনে কোনো আনন্দ নেই, বাংলাদেশের 17 কোটি মানুষের মনের আনন্দই তার আনন্দ। আমরা যেভাবে 1981 সালের 17ই মে আমরা স্লোগান দিয়েছি, ঝড় বৃষ্টি আধার রাতে দেশ সত্য আমরা আছি তোমার সাথে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী আমরা জাতির পিতার কন্যার প্রতি আমরা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগ থাকলে কোনো অপশক্তি, কোন অসুর জাতির পিতার কন্যার দিকে একটি আঙ্গুলও তুলে দেখতে পারবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মাজহারুল কবির শয়নকে। আজকে যথার্থই বলতে হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। আজকে বলতে হয়, রাজপথের মিছিলে শেখ হাসিনা সেদিন নিজে স্লোগান দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল বলেই বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছিল। আজকে বলতে হয়, জাতির জনকের রক্তে ভেজা স্বদেশের মাটিতে 1981 সালের 17ই মে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই সেদিন কুর্মিটোলায় লাখো মানুষের ঢল নেমেছিল, আর সেই ঢলের ঢেউয়ের স্রোতেই ভেসে গিয়েছিল এই বাংলার সফল অপশক্তির অপশাসন। আজকে যথার্থই বলতে হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত দলীয় কর্মীর লাশ কাঁধে নিয়ে শেখ হাসিনা নিজেই কালো পতাকা মিছিল করেছিলেন বলে আজকে তার কর্মীরা তার জন্য জীবন বিলিয়ে দিতেও উৎকণ্ঠা বোধ করেন না। আজকে যথার্থই বলতে হয়, সেদিন মানিক মিয়া এভিনিউতে
জনসভায় দাঁড়িয়ে শেখ হাসিনার চোখের জল গড়িয়ে পড়েছিল বলেই আজকে সারা বাংলাদেশ শেখ হাসিনার সেই চোখের জলকে হৃদয়ের উপজীব্য করে, হৃদয়ের আলক্ষ্য করে বাংলাদেশের বিনির্মাণে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে চলেছে। আজকে যথার্থই বলতে হয়, এই বাংলার মানুষের মুক্তির আন্দোলনের অগ্রদূত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে দাঁড়িয়ে শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেই হয়তো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেই গণতন্ত্রের চেতনা, সেই মৌলবাদ বিরোধী ধারণা বহমান রয়েছে। আজকে যথার্থই বলতে হয়, শেখ হাসিনার গাড়ি যখন স্বৈরাচারী পুলিশ ট্রেনে টেনে নিয়ে গিয়েছিলেন পতাকাবাহী গাড়ি, তখনও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিজে পায়ে হেঁটে মিছিল করেছিলেন। আর সেই মিছিলের অনুপ্রেরণা থেকেই আজকে আমরা হয়তোবা এই দেশে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছি, শেখ হাসিনার নেতৃত্বে রাজাকারের বিচার আমরা সম্পন্ন করতে পেরেছি। আজকে যথার্থই বলতে হয়, শোষিতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে রাজপথে শেখ হাসিনা মুক্তির মন্ত্রণায় সারা বাংলার মানুষকে মন্ত্রমুগ্ধ করেছিলেন বলেই আজকে বাংলাদেশের মানুষ শোষণ নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে। আজকে আমরা এই হাজারো ছাত্র জনতার সমাবেশ থেকে, লক্ষ কোটি ছাত্র জনতার পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রিয় নেত্রী, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি ফিরেছিলেন বলেই বাংলাদেশের সমুদ্র সীমা বিজয় হয়েছে। আপনি ফিরেছিলেন বলেই আজকে আমাদের স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। বঙ্গবন্ধু কন্যা, আপনি ফিরেছিলেন বলেই বাংলার মানুষের আরাধ্য স্বপ্ন ইলেকট্রনিক ভেহিকেলের যুগে প্রবেশের সেই চিন্তা চেতনা বাস্তবায়ন হয়েছে। আর তার বাস্তব প্রতিফলন ওই যে আমাদের পিছন থেকে ছুটে চলা মেট্রো রেল। বঙ্গবন্ধু কন্যা, আপনি সেদিন ফিরেছিলেন বলেই আজকে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আজীবনের আরাধ্য স্বপ্ন প্রমত্তা পদ্মার উপরে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আপনি সেদিন ফিরেছিলেন বলেই ওই চট্টগ্রামে আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে নদী তলদেশ দিয়ে প্রথম টানেল, বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী টানেল বাস্তবায়ন হয়েছে। প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আপনি সেদিন ফিরেছিলেন বলেই আজকে আমাদের দেশে শত শত রাস্তা, শত শত আন্ডারপাস, হাজার হাজার ওভারপাস নির্মিত হয়েছে। প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আপনি সেদিন ফিরেছিলেন বলেই হয়তোবা দিন বদলের স্বপ্ন দেখিয়ে এদেশের মানুষের দিন বদলের একজন কাণ্ডারি এদেশের মানুষ খুঁজে পেয়েছিল। প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আপনি সেদিন ফিরেছিলেন বলেই হয়তোবা ডিজিটাল বাংলাদেশ আজকে আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আপনি নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের জন্য, আমাদের জন্য, মানুষের জন্য, আপনার পিতার রেখে যাওয়া দুঃখী নিপীড়িত মানুষের জন্য যেই কাজ করেছেন, সেই কাজের প্রতিদান হলেও, সেই কাজের কৃতজ্ঞতা স্বরূপ হলেও আমরা তরুণ সমাজ আজকে শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আসুন দৃঢ় চিত্তে ঐক্যবদ্ধ কণ্ঠে শেখ হাসিনাকে শপথ করি, শেখ হাসিনাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি, আমরা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবই। আজকের এই সমাবেশ মিছিল পরবর্তী, আনন্দ র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখবেন এবং সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার মিছিলের বন্ধু, স্লোগানে গলা মেলানো সাথী জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, ন্যায়ের পথের নিরলস যাত্রী, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের তরুণদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে ছাত্র সমাজের যে আনন্দ, এই উচ্ছ্বাস, এই সমাবেশ, এদিকে সামনে রেখে আমাদের অনেক কথাই মনে পড়ে যায়। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা
সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, বুলেট গ্রেনেড মোকাবেলা করেছেন, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করেছেন, সোশ্যাল ডেমোক্রেট কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করেছেন। প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার 1981 সালের 17ই মে সামরিক স্বৈর শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার যে প্রত্যাবর্তন, জনতার নায়কের বেশে বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার সেই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনই বাংলাদেশের বিজয়ের গল্প রচনা করেছে। এই প্রত্যাবর্তনই বাংলাদেশের পরিবর্তনের সূচনা করেছে। এবং এমন সময়ে বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা প্রবর্তন করেছেন যখন এই বাংলাদেশে ছিল কারফু গণতন্ত্র, যখন মিলিটারি ডিক্টেটররা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশ পরিচালনা করত, যখন রাজনৈতিক দল মানে ছিল সামরিক স্বৈরশাসকেরা কৌন বানেগা ক্রোড়পতির মতো টাকা দিয়ে রাজনীতিক কিনে তার মাধ্যমে রাজনৈতিক দল পরিচালনা করতেন। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা এমন সময় দেশে প্রত্যাবর্তন করেছিলেন যখন আমাদের নাগরিক অধিকারের সবচেয়ে মৌলিক বিষয়বস্তু আমাদের ভোটের অধিকার, যেই ভোটের মাধ্যমে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, এই মৌলিক সাংবিধানিক কথাটি আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই মৌলিক সাংবিধানিক বাস্তবতাকে অস্বীকার করে সামরিক স্বৈরশাসকেরা, অবৈধ দখলদারের এই দেশে রাজনৈতিক তাণ্ডব চালিয়েছে, হত্যাকাণ্ড পরিচালনা করেছে এবং দেশ বিক্রির রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিবাদে পরিচালনা করেছে। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা আমাদের এই গণতন্ত্র, রাজনৈতিক অধিকার প্রত্যাবর্তন করেছেন বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণেই। এবং আমরা শুধু তাই নয়, শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয়, এই দেশের সাধারণ মানুষের যে জীবন জয়, এই দেশের সাধারণ মানুষের যে জীবন বদলে যাওয়া, প্রত্যেকটির সঙ্গেই বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা সম্পৃক্ত। আমাদের মনে আছে, আমি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ক্লাস 1, 2, 3, 4, 5 প্রত্যেক ক্লাসেই নতুন বইয়ের গন্ধ আমরা কখনো পাইনি। আমার মনে আছে যে এক ক্লাস শেষ করে, বার্ষিক পরীক্ষা শেষ করে যখন আমরা পরের ক্লাসে উঠতাম, আমরা অনেক আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতাম, গ্রামের পর গ্রাম খোঁজ রাখতাম যে আমাদের কোন বড় ভাইটি কোন বোনটি আগের ক্লাসটি শেষ করেছে। এবং সেই পুরনো বই পেতেও 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হতো, বই ছেঁড়া বই নিয়ে আমাদেরকে লেখাপড়া করতে হতো। এবং অনেক সাধারণ মানুষের সন্তান, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তান, তারা লেখাপড়া করেছে, বই হয়তো কখনো পায়নি, নতুন বইয়ের গন্ধ পাওয়া তো দূরে থাক। আর একেবারে ব্যক্তিগত বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা, বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের শুধুমাত্র সামষ্টিক অর্জন নয়, সবার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত বেদনা বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা বদলে দিয়েছেন। বিদ্যুতের জন্য যেরকম হাহাকার আমাদের করতে হতো, আমরা ছাত্র সমাজের, আমরা যারা সেই সময়ে, সেই অন্ধকার সময়ে অতিক্রান্ত করে যারা আমরা আজকে বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা আলোকিত করতে এসেছি, লেখাপড়া করতে হতো হারিকেন কিংবা ল্যাম্পে আলো জ্বালিয়ে। বার্ষিক পরীক্ষা হোক, বোর্ড ফাইনাল পরীক্ষা হোক, যেই পরীক্ষাই হোক না কেন, এই নির্মম বাস্তবতাকে অতিক্রান্ত করেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। আমাদের অনেকের বাবাই এখানে, বাবা মা স্কুলে শিক্ষকতা করেছে, ছোট ব্যবসা করেছে, কষ্ট করে কাজ করেছে, কৃষি কাজ করেছে। স্কুলের শিক্ষক, আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, বেতন ছিল 2500 টাকা। এই 2500 টাকা দিয়ে আজকে কল্পনা করুন, খুব বেশি আগে নয়, 2004, 5, 6 সালের বাস্তবতা এই বাংলাদেশে ছিল। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের বাস্তবতাই তাই। 2500 টাকা, 3000 টাকা মাসিক ইনকাম দিয়ে আমাদের মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতে এসেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, নিজে সংগ্রাম করেছি, ফাইট করেছি, বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার সাফল্যের আগে এই বেদনাদায়ক বাস্তবতা নিয়ে বাংলাদেশের মানুষকে জীবন পরিচালনা করতে হয়েছে। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, বাংলাদেশের মানুষের জীবনচারণ, বাংলাদেশের মানুষের কালচারাল লাইফ, বাংলাদেশের মানুষের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা, আমাদের এমপ্লয়াবিলিটি সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, কোনো কিছুই আমাদের ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণেই আমাদের ব্যক্তিগত জীবন বদলে গেছে।
এই ভূখণ্ডের মানুষের জীবনযাত্রা বদলে গেছে। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনাই সে কারণে আমাদের কাছে বাংলাদেশ। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনাই সে কারণে আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গণনায়ক। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা সে কারণেই আমাদের কাছে দিন বদলের সত্যিকারের সারথি। এবং শুধু তাই নয়, শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয়, বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার যে জীবন, বুলেট গ্রেনেড মোকাবেলা করা, মৃত্যুর হুমকি উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য ছুটে চলা, পৃথিবীর কোন সিনেমাটিক ভার্সনের যে কোনো সিনেমার সিনেমাটিক বাস্তবতার চেয়েও বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার জীবন অনেক বেশি ঝঞ্ঝামুখর, অনেক বেশি সংগ্রামময়, অনেক বেশি আত্মত্যাগপূর্ণ এবং অনেক বেশি সাফল্যমণ্ডিত। যে কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন তরুণ যখন ভালো কিছু করার কথা ভাবে, জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার কথা ভাবে, অনুপ্রাণিত হওয়ার কথা ভাবে, নিজের একান্ত ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার কথা যখন ভাবে, তখন একজন চ্যাম্পিয়ন শেখ হাসিনা, একজন আইকনিক শেখ হাসিনা, একজন জীবন যুদ্ধে শেখ হাসিনার আলোকিত মুখচ্ছবি আমাদের হৃদয়ের মানসপটে ভেসে ওঠে। সে কারণে তরুণদের কাছে শেখ হাসিনা মানে জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার গল্প থেকে অনুপ্রেরণা নেয়া। ছাত্র সমাজের কাছে শেখ হাসিনা মানে বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণের জন্য ছুটে চলা। বাংলাদেশের তারুণ্যের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে সে কারণেই শেখ হাসিনার প্রতি আমাদের বলা, তোমাকে অভিবাদন বাংলাদেশ, তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভেতর, যার উপর বয়ে চলেছে 1300 নদীর ধারা। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই এই বাংলাদেশের এই বাস্তবতাগুলো, এই পরিবর্তনগুলোর সূচনা হয়েছিল। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং বর্তমান সময়েও বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে 2008 সালের পর থেকে বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা যে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র পুনর্নির্মাণ, আমাদের উন্নয়নের গতিপথ তৈরি করা, এমডিজি এসডিজির প্রত্যেকটি সূচক বাস্তবায়ন করা, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি করা, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় থেকে শুরু করে প্রত্যেকটি অর্থনৈতিক সূচকে উন্নয়ন নিশ্চিত করা এবং এক ধরনের জ্ঞান ভিত্তিক অর্থনীতি তৈরি করা। বাংলাদেশের ছাত্র সমাজ বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার এই চলার পথে আমরা আগামী দিনে অভিযাত্রী থাকব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মৌলবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় লড়াই চালিয়ে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলার মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার ধারাবাহিকতা আমরা তৈরি করব। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সাংবিধানিক শাসন পরিচালনা করার রক্ষা কবচ হিসেবে থাকবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আজকের এই দিনেও আমরা জানি যে ষড়যন্ত্র চলমান রয়েছে। এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র, ক্ষমতায় আসার নীল নকশা, ব্লুপ্রিন্ট রচনা করার মতো রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, এই ষড়যন্ত্রকারীদের ক্লাবের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। এবং আমরা তো লড়াই করেছি, বিজয়ী হয়েছি, বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছি। যারা আমাদের নিয়ে ভৎসনা করেছিল, যারা বাংলাদেশের জনগণ নিয়ে তামাশা করেছিল, তাদেরকে পরাজিত করেই বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনা বারবার বিজয়ী হয়েছেন, আগামীতেও বিজয়ী হবেন। যারা বাংলাদেশের জনগণের সামনে বলেছিল টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশের জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়েছিল। আজকে যারা বাংলাদেশের গণতন্ত্রকে বলছে বাংলাদেশের গণতন্ত্র ত্রুটিপূর্ণ, গতকালকে তারা আবার বলছে আস্থার পুনর্নির্মাণ। যারা এই মৌসুমী জলবায়ুর বাংলাদেশে যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে, তারা দেখেছে পরিবর্তনের হাওয়া বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে টেকসই থাকবে, টেকসই রবে। বঙ্গবন্ধু তনয়ার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে আধুনিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব। আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি এই আহ্বান জানিয়ে, ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানিয়ে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানিয়ে, বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানিয়ে
আজকে এই 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশের আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই মাইক আমার না ভাই, এ ভাই মাইকটা ছেড়বে ভাই।